আমার চাচা কারো বিরুদ্ধে সাক্ষ্য দেয় নাই। আমি বিডিআর শাহিনুল আলমের পক্ষ থেকে আসছি এখানে আজকে দাবি দেওয়া নিয়ে যে আমার চাচা দীর্ঘ 18 বছর যাবৎ প্রায় তিনি জেলে আছেন। তিনি নির্দোষ বলেছেন যে আমি নির্দোষ, আমি কোনো অপরাধ করিনি। তবুও তাকে বলা হয়েছিল যে তুমি কারো বিরুদ্ধে সাক্ষ্য দাও, যদি সাক্ষ্য দাও তাহলে তোমার কোনো শাস্তি হবে না, তুমি আবার চাকরিতে বহাল থেকে যাবে। আমার চাচা কারো বিরুদ্ধে সাক্ষ্য দেয় নাই এই সততার দিক বিবেচনা করে, কারণ তিনি ওইরকম কিছু দেখেন নাই। তার পরবর্তীতে তাকে আপনার যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। আমার চাচার যখন 7 বছর বয়স চাকরির, তখন তিনি এই আক্রান্ত হন। তিনি বিয়ে করেছেন, নতুন বিয়ে 3 মাসের বয়সে আর কি বিয়ের বয়স ছিল। 7 দিনের ছুটিতে তিনি বিয়ে করেছেন, 3 দিন অবস্থান করেছিলেন বাড়িতে। তারপরের দিন এই দরবার হলের অনুষ্ঠানের পরের দিন 2 মাসের ছুটি হওয়ার কথা ছিল নতুন বিয়ে উপলক্ষে, কিন্তু আসলে তার আর বাড়ি ফেরা হয় নাই। তারপরে আমার চাচি দীর্ঘ 13 বছর অপেক্ষা করার পর তার পরিবারের পক্ষ থেকে সমাজ এবং পরিবারের বাস্তবতার নিরিখে তার পরিবার অন্যত্র তাকে বিয়ে দিয়ে দেয়। এখন আমার চাচা জেলখানায় অনেক অসুস্থ জীবনযাপন করছেন। আমার চাচার মা আমার দাদি, তিনি প্যারালাইসিস রোগী। তিনি তার সন্তানের ফিরে আসার আকাঙ্ক্ষায় এখনো আছেন, অপেক্ষা করছেন। আসলে দীর্ঘ 18টি বছর শুধু আমরা মুখে বললেই আসলে এর ব্যথা আমরা 2 মিনিট বা 1 মিনিট বলে আমরা বুঝাতে পারবো না যে 18 বছর কিভাবে দিন রাত অতিবাহিত হয়েছে আমাদের পরিবারের এবং আমাদের চাচার স্ত্রী এবং আমার চাচার মায়ের। বিশেষ করে যে আমাদের বিগত সরকারের আমলে আমরা দাবি দাওয়া পেশ করতে পারি নাই, আমাদের চাচা নির্দোষ অথবা যারা নির্দোষ বিডিআর তাদেরকে মুক্তি দেওয়ার কোনো দাবি দেওয়া আমরা উত্থাপন করতে পারি নাই। এখন বর্তমানে আমরা আশাবাদী ছিলাম যে বর্তমান সরকার সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা প্রকৃত দোষী তাদেরকে শাস্তি দিবে এবং যারা নিরপরাধ, যারা অন্যায় করে নাই তাদেরকে মুক্তি দিবে। এই আশা নিয়ে যারা নিরপরাধ এদের চাকরিতে বহাল রাখা এবং যাবতীয় ক্ষতিপূরণ দাবি করছি। এবং যারা বর্তমানে জেলখানায় নিরপরাধ হিসেবে আছেন, অনেক অসুস্থতার সাথে তাদের জীবন অতিবাহিত করছেন, আমরা চাই তারা আমাদের পরিবারে ফিরে আসুক জীবনের শেষ। নিরপেক্ষ, সত্য প্রকাশে আপোষহীন।